সাকিব খানকে নায়ক হিসেবে আপনার কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো। উনি মেগা স্টার, মানে ওনাকে নায়ক হিসেবে কেমন লাগে এই প্রশ্নটা এটা হাস্যকর। উনি একজন মেগা স্টার। উনি হচ্ছেন এমন একজন স্টার যার সাথে কাজ করার জন্য শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে সবাই একটা আশা থাকে। তো উনি কেমন এটা তো বলাই যাবে না। হি ইজ লাইক বিয়ন্ড দ্য ফেম। তো উনি হচ্ছে মেগা স্টার, ওনাকে নিয়ে আর কিছু বলার নেই। অনেক আর্টিস্টদের কাছে শোনা যায় সাকিব খানের সিনেমায় যদি কাজ করার সুযোগ পায় বিনা পারিশ্রমিকও কাজ করতে চায়। সেই ক্ষেত্রে আপনি যদি সাকিব খানের সাথে কাজ করতে চান কেমন রেভিনিউটা আপনি আশা করেন? কেমন রেমুনারেশন আমি আশা করি? আচ্ছা, এটা হচ্ছে অনেকে যারা আসলে রেমুনারেশন ছাড়া কাজ করতে চায়, এটা শুধু সাকিব খান না, অনেক চলচ্চিত্র আছে যেখানে আর্টিস্টরা একদমই বিনা পারিশ্রমিকে কাজ করেছে, এটা তাদের পার্সোনাল চয়েস। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে স্ক্রিপ্ট কি, সাকিব ভাইয়ের সাথে বসতে হবে, কাজের ব্যাপারে বসতে হবে। এবং আমার কাছে মনে হয় না বিনা পারিশ্রমিকে কাজ করা খুব বড় একটা বিষয়। আমার মনে হয় একজন আর্টিস্টের যথাযথ পারিশ্রমিক পাওয়া উচিত। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সাকিব খানের সাথে যদি সিনেমার সুযোগ আসে আপনি সেই ক্ষেত্রে গল্প নির্বাচনে বেশি গুরুত্ব দিবেন নাকি হিরোটাকে বেশি গুরুত্ব দিবেন? গল্প নির্বাচনে বেশি। সেক্ষেত্রে কি সাকিব খান প্রাধান্য পাবেন না? না, কেন সাকিব ভাই প্রাধান্য পাবেন? এখন সাকিব ভাই একটা চলচ্চিত্রের যদি আমার পড়ার মতো কোনো অ্যাপিয়ারেন্সই না থাকে, কোনো কাজ না থাকে, সেখানে তো মানে আপনি তো এমন ভাবে বলছেন যে আমি সাকিব ভাইয়ের নাম শুনে পাসিং ক্লাউড হয়ে যাবো, সেটা তো হবে। আমি অবশ্যই গল্প দেখবো, দেখে যদি মনে হয় যে এখানে এতটুকু আমি কাজ করতে পারবো, আমি করবো। কেন করবো? সাকিব খানের পরপর দুটি ঈদে দুটি ছবি মুক্তি পেল, বরবাদ এবং তাণ্ডব। এই দুটাকে যদি আপনি পার্থক্য করতে বলি আপনি কিভাবে পার্থক্য করবেন? বরবাদ এক জনারের হয়েছে, তাণ্ডব এক জনারের হয়েছে। তবে আমি বলবো যে আমার কাছে তাণ্ডবটা বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে এখানে আমাদের দেশীয়, আমি বরবাদটাকে একটু আলাদা করে বলছি এই জন্য কারণ কোনো প্যানেলটাই আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান। আর তাণ্ডবে আমাদের দেশীয় ডিরেক্টর, আমাদের দেশীয় আর্টিস্ট জয় আপু কাজ করেছে, সাবিলা নূর ফ্যান্টাস্টিক জব, সিজিটা ফ্যান্টাস্টিক জব। তো সবকিছু মিলে আমি তাণ্ডবকে বেশি প্রাধান্য দিই। আপনি যেহেতু আর্টিস্ট, একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে অনেকেই বলছে যে সাকিব খানের সাথে সাবিলা নূর আরেকটু পারফেক্ট নায়িকা দরকার ছিল সাবিলা নূরের চেয়ে তুলনা। আপনি কি মনে করেন? এই যে এটা হচ্ছে আপনার ঘরে কাউকে ভালো লাগছে না বা আপনি এক্সপেক্ট করছেন যে আপনার পছন্দের নায়িকা কেন ওখানে থাকেও না, সেই জন্য মানুষ নানা ধরনের কথা বলে। আমি বলবো আসলে শোনা কথায় কান না দিয়ে আপনারা চলচ্চিত্রটা দেখেন। সেই মেয়েটা অনেক কষ্ট করেছে, অনেক সুন্দর করে কাজ করেছে এবং তাকে দেখতে অসম্ভব ভালো লেগেছে। একজন ডিরেক্টরের নায়িকা চুজিং এর ক্ষেত্রে কোন বিষয়গুলো নজর দেওয়া উচিত? একজন ডিরেক্টরের নায়িকা সিলেক্টের ক্ষেত্রে তার গল্পের সাথে, তার চরিত্রের সাথে সেই ক্যারেক্টারটা নেভানোর মতো সেই আর্টিস্টার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা দেখা উচিত। আপনি বাংলাদেশি নায়িকা হয়ে তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন, এটা বাংলাদেশের জন্য একটা গর্বের পাওয়া। সেই ক্ষেত্রে বাংলাদেশেরও আমরা পরবর্তী কোনো বিগ বাজেটের চলচ্চিত্র আপনাকে ধামাকা হিসেবে পাবো কিনা? পাবেন, পাবেন, অনেক তাড়াতাড়ি পাবেন। সেই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।